ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক কিভাবে দেওয়া যায় এবং পিকচার ওয়াটারমার্ক কিভাবে দেওয়া যায়। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লিক করি, দেখুন এটা চলে এলো। এরপর আমরা এখানে যদি কোনো কিছু একটা টাইপ করে নিই, আমরা যদি RND রান লেখার পর রান দিবার উপর ক্লিক করি, দেখুন আমাদের লেখাটা চলে এলো। এখানে লেখার সাইজগুলো আমরা এখানে একটু ছোট করে নিলাম এবং লেখার বোল্ডটাকে সরিয়ে দিলাম আর কালারটাকে চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, একটু বাড়িয়ে দিই। এরপরে যদি আমরা ওয়াটারমার্ক দিই তাহলে কিভাবে দেবো, দেখুন আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর ওয়াটারমার্কে চলে যাব। ওয়াটারমার্কে এখানে চলে আসুন ওয়াটারমার্কে যাওয়ার পর এখানে কাস্টম ওয়াটারমার্ক আছে। দেখুন কাস্টম ওয়াটারমার্ক করার পর আমরা যদি টেক্সট দিতে চাই টেক্সট ওয়াটারমার্ক দিতে পারবো। তাহলে প্রথমে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম ধরুন ভিলেজ কম্পিউটার এডুকেশন ভিলেজ কম্পিউটার এডুকেশন। এরপরে এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, ডিপ করে দিলাম, কালারটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ওয়াটারমার্কটা পেজে সেট হয়ে গেছে। এরপরে এই লেখাটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, ধরুন আর একটু কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিই, তাহলে ওয়াটারমার্কটা দেখুন ঠিক আমার পিছনে চলে গেল। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক দিতে পারি। এবং ওয়াটারমার্কটা যদি রিমুভ করতে চাই ওয়াটারমার্কে যাব, তারপর এখানে দেখুন রিমুভ ওয়াটারমার্ক বলে অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এরপরে যদি এটার পিছনে পিকচার ওয়াটারমার্ক দিতে চাই তাহলে কি করবো, ডিজাইনে ক্লিক করব, ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে যাওয়ার পর দেখুন এখানে আসে কাস্টম ওয়াটারমার্ক, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পিকচার ওয়াটারমার্ক বলে অপশন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলা হচ্ছে সিলেক্ট পিকচার, এটাতে ক্লিক করলাম। এবার আমাদের কম্পিউটারে যে পিকচারটা থাকবে নিজের বা যে কোনো কম্পিউটারে যেটা সেভ করেছে সেটা আমরা এখানে দেবো। তাহলে কম ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ডেস্কটপ আমার এই পিকচারটা আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন এবং এটা ক্লোজ করি, দেখুন পিছনে তো একটা ওয়াটারমার্ক চলে এসেছে পিকচারের। দেখুন পিকচারের ওয়াটারমার্কটা বোঝা যাচ্ছে। এরপর যদি এটা রিমুভ করতে চাই কি করবো, আবার ডিজাইনে ক্লিক করব, ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে যাওয়ার পর রিমুভ ওয়াটারমার্ক, তাহলে আমরা দেখতে পেলাম ওয়াটারমার্কও দিতে পারি এবং পিকচার ওয়াটারমার্কও দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক সেট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।